আমি মূলত কারণে আসছি একটা বিচার নিয়ে। আমি এটা আমার ফার্স্ট টাইম, এটা আমার সেকেন্ড টাইম। একটা ছেলের সাথে আমার 4 বছরের বন্ধুত্ব, ওর সাথে আমার 4 বছর ধরে বন্ধুত্ব আর 1 বছর ধরে রিলেশনশিপ। এটা কেন হয়েছে আমি বিস্তারিত বলতে চাই। আমার ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে। আমাকে মুখে বলতেও লজ্জা লাগতেছে আমার রেপ করছে। প্রথম থেকে আমি বলতেছি, আমরা 4 বছর ধরে অনেক দেখাশোনা করতাম, খাওয়া দাওয়া করতাম, মিটমাট করতাম, এলাকার ভিতরে এলাকার বাইরে, বাট দূরে যেতাম না, দূরে কোথাও যেতাম না। ও আমাকে অনেকবার ট্যুরে নিয়ে যাওয়ার মানে চেষ্টা করছে, ট্যুরে নিয়ে যেয়ে কিছু একটা করবো। বাট আমি এটা আগে হয়তো বুঝি না, এখন বুঝি। অনেকবার বলছি চলো আমরা ট্যুরে যাই, ঘুরতে যাই, আমি যাইনি ওর সাথে, আমি যাইনি। তারপরে 3 তারিখে, অক্টোবর মাসে 3 তারিখে গত বছরে ওর টিকিট কাটে আমাকে নিয়ে কক্সে যাবে, আমি যাইনি। ও যেহেতু একা, আমি ওর সাথে যাই। পরে ও প্ল্যানিং করে বলে যে আমার অফিসের কলিগরা যাচ্ছে অফিস করিটা কক্সবাজারে, তো চলো যাই। যেহেতু অফিসে একটু যাওয়াই যায়, অনেক লোক থাকবে, অনেক লোক থাকবে, ছেলেরা কিনে দেয় একসাথে, এখানে তাহলে গেলে ঝামেলা নেই, তুমি বিশ্বাস করতে পারো। তো আমি ওর সাথে গেলাম। যখন আবদুল্লাহপুরে যাই, যাওয়ার পরে আমি বাসটা জিজ্ঞেস করছি, অফিসের বাসটা কোথায় আর অফিসের কলিগগুলো কোথায়। পরে বলতেছে তোমাকে নিয়ে অফিসের বাসে কীভাবে যায়, তো ওরা তো চলে গেছে, আমরা কাউন্টার বাসে, আমি আমার কলিগ আছে ভাবি আছে একজন, তা আমরা কাউন্টার বাসে করে চলে গেছি, যেহেতু অফিসে যাওয়াই। পরে কাউন্টারে টিকিট কাটলো, আগেই হয়তো কাটছে, আমি তো খেয়াল করি নাই। পরে কাউন্টারে করেই ওই কাউন্টার বাসেই আমরা কক্সবাজার গেলাম। যাওয়ার পর ওখানে নামার পর আপনার খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেস্ট হয়ে একটা হোটেলে উঠি। ওঠার পরে আমি আর ভাবি এক রুমেই ছিলাম, ও আর ওর কলিগ ফ্রেন্ড এক রুমে ছিল। তো আমরা সারা জার্নি করে গেছি, অনেক টায়ার্ড ছিলাম, তো ঘুমাই গেছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ করে ঘুম ভাঙার পরে দেখি আমার ফ্রেন্ড আমাকে গায়ে টাচ করছে। পরে আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি বলতেছি যে এটা ঠিক না। অনেক হস্তাধস্তি করে, অনেক কিছু করার পর তারপরে আমার রেপ করে। আমি বলছি এটা ঠিক না, আমাকে যেহেতু রেপ করতো, আমি ঢাকায় যদি যাই আমি সত্যি মামলা দেব। পরে বলতেছে 4 বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক, তুমি তো আমার চিনো বুঝো, তাহলে এখানে মামলা কেন আসবে? তুমি আর কিছুদিন আমাকে সময় দাও, আমরা বিয়ে করে ফেলবো, যেহেতু আমার ওয়াইফ নাই আর তুমিও যেহেতু সিঙ্গেল আছো, তাহলে আমরা বিয়ে করলে তো সমস্যা নেই। তোমাকে গত 4 বছর ধরেই তোমাকে দেখতেছি, চিনতেছি, বিয়ে করলে সমস্যা নেই। পরে আমি যখন দেখলাম যে হ্যাঁ আমিও সিঙ্গেল আছি, যেহেতু একটা জিনিস হয়ে গেছে, তাহলে বিয়ে করলে তো প্রবলেম নেই, তো আমি বিয়ে করে দিচ্ছি। পরে ঢাকায় আসার পরে আমি বললাম কবে বিয়ে করবে, বলে আমি যে বাসায় থাকি, গত 4 বছর ধরে আমি এই বাসায় থাকি, এই বাসায় থাকাতে এখন এখানে আমি বিয়ে করে বউ উঠাইতে পারতেছি। আমি আলাদা একটা বাসা নিয়ে নিই, ফ্যামিলি বাসা, সেখানে তোমার চলতে হবে। 2 দিন পর পর ওই বাসায় আমাকে ডাকে, 2 দিন পর পর আমাকে ওই বাসায় ডাকে, আমি যাই। না করলে আমার সাথে একটু রাগারাগি করে, তুমি আমাকে ভালোবাসো না, এনটান এগুলো মানে অনেক কিছু বকর বলে, আমি আবার চাই। পর লাস্টে পরে বলতে তুমি চলে আসো, এখানেই থাকো, মাঝে মাঝে বাসে। পরে বাসায় আমি বলছি যে বিয়ে হয়েছে, যেহেতু এখন আমি বাবা, আমার ফ্যামিলিকে তো আমি বলতে পারি না, আমার ফ্যামিলিকে তো আমি বলতে পারি না, আপনার তো মেয়ে মানুষ। আমার এটা জানার পর আমার ফ্যামিলিকে আসতে থাকবে, ছেড়ে চলে। আমার বাবা মা যদি জানে তার মেয়ে যেগুলো হয়েছে, সেই বাবা মা কিন্তু আত্মহত্যা করতে, হয়তো আমি করতে পারিনি, আমি স্ট্রং থেকে আমি করতে পারি না। আমার বাবা মা যদি করতো, তারা কিন্তু আত্মহত্যা করতেছে, তার মানে তার মেয়ে রেপ হচ্ছে। আমি ওটা বিশ্বাস করে বাবা মার বলছি আমরা বিয়ে করছি, ওর কাছে উঠে গেছি, সবকিছু ঠিকঠাক ছিল। ওকে আমি মাঝে মাঝেই বলতাম বিয়ে করে, ও বলছে বাসাটা চেঞ্জ করি, প্যান্ট দিয়ে আমিও বলছি আচ্ছা ঠিক আছে। আর বাসা পারি না, অফিস থেকে আসলে তোর বাসা বুঝতে পারি না, আমাকেও তখন কোথাও বাইরে যেতে পারে না, সেখানেই যে বোটা পড়ে না, ওই বুঝবে ওই নেই। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম। হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই, আমি বলি যে যেহেতু বাবু আসছে, তাহলে আমরা এবার বিয়ে করি, যেই বাসায় আছি আমি সবার যেটা একটা বাবু নিয়ে বলতেছে না দরকার নেই, এখন নেবো না,
আমরা বিয়েটা করি, একটা বাসা নেই, দেন আমরা বেবিটা নেই। ও আমাকে বকর চক্কর বুঝাইয়া আমাকে মেডিসিন কিনে খাওয়াইয়া তারপর আমাকে পাঠাই দেয়, আর মেডিসিন কিনে পাঠাই দেয় এগুলো খাওয়ার জন্য। ঠিক আছে। তারপরে আপনার আমি ওটা নিয়ে আসি, তারপরে যখন ওটা ক্লিয়ার হয়ে যায় তারপরে আমি বাসায় যেয়ে দেখি ও বাসায় মালপত্র যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে উঠাও। ও একেবারে উঠাও, বাট ফোন অন ছিল, কথাবার্তা চলতেছিল, বাট কোথায় আছে এটা আমাকে ইনফরমেশন মানে দিচ্ছিল না। আমি ওরে বারবার বলছি দেখো যা করার করো, তা করার করো। ও আমার সাথে প্রায় টোটালি আমার কল ধরতেছিল না, যোগাযোগ বন্ধ। আমি উপায় না পাইয়া আমি এইখানে চলে আসছিলাম। এখানে আমি আগের বার আসার পরে আমি তার সাথে ওই বাসাতে কতদিন ছিলেন? হ্যাঁ, তার সাথে ওর বাসাতে কতদিন ছিলেন? তার সাথে তো আমি বললাম ওই বাসাতে ছিলাম 7 মাস। একটা বছর ছিলেন? 7 মাস ধরেই ছিলাম একসাথে ওই বাসাতে। তারপর থেকে ইদানিং ধরে আমরা বাহিরে যাওয়া আসা করি, মানে 1 বছর ধরে আমার রিলেশন। তারপরে যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করলাম, বললো ও বাড়ি ছাইড়া দিছে। আমি কই বাড়ি ছেড়ে দিতে আমার তো বলে না ভাই, আপনার হাজবেন্ড আপনার বলে নাই, এখন আমরা কি করবো? বাড়ির লোকজন আমাকে বলবে। আচ্ছা আমি আয়শা বললাম, আয়শা আমার মাথা ঠিক ছিল না, আমার কল টল ধরে না, আমি এখানে চলে আসি। আমি এখানে একটা নিউজ করে যাই, ওনারা বলতেছে আমাদের কাছে ফার্স্টে কেন আসছেন, আপনি মামলা করেন। আমি ফার্স্টে বুঝি নাই, তারপর আমি মামলা করতে গেলাম, মামলার কাগজ আমার কাছে আসে। আমি মামলা করতে গেছি, টঙ্গী থানায় গেছি, ওখানে সবকিছু বলার পরে সবকিছু টঙ্গী থানায় নেওয়ার পরেই বলতেছি ছেলে কি করে, ছেলের ফ্যামিলি কোথায়, ছেলের পরিবার কি করে। আমি বললাম যে ছেলে গার্মেন্টসে জব করে, ফেব্রিক ফ্যাক্টরি ম্যানেজার, আর ছেলের ভাই, বড় ভাই না ছোট ভাই আমি জানি না, পুলিশে জব করে, পুলিশ কমিশনার। এটা ধানমন্ডি গুলশান না কোথায় আমি জানি। আর হইতেছে ওর বাচ্চারা হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচির মেম্বার চেয়ারম্যান, সবাই যারা আছে নেতা টেতা যারা আছে সবাই হচ্ছে ওরা আওয়ামী লীগ। সবাই আওয়ামী লীগের যখন শুনছে টঙ্গীতে আমার থানার মামলাটা নেয়। আমি অনেক অনুরোধ করছি ভাই আমার মামলাটা নেন, বলতেছে এখানে নাও হবে না, আপনারা যেখানে চেরাকালি থাকতেন একসাথে ওই থানায় যান। আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন ওই থানায় গেছি। যাওয়ার পর সবকিছু শোনার পর একই সেম কথা, ছেলে কি করে। পরে আমি যখন বলছি ছেলে এরকম, ছেলের ভাই পুলিশ কমিশনার বা পুলিশে জব করে, আর বাপ চাচার হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচির আপনার মেম্বার চেয়ারম্যান, যারা তো সবাই হচ্ছে আওয়ামী লীগ। এই কথা শোনার পর তারাও আমার মামলাটা নেয় নাই, বলছে দেশে যান, দেশে যে আপনার মীমাংসা করেন, এখানে যেহেতু ওরা নেতা টেতা আছে এখানে আপনার আমরা কিছুই করতে পারবো না, যদিও দলিল চাইরা দিতে হবে। আমি বারবার অনুরোধ করছি ভাই আমার মামলাটা অন্তত নেন, নাই। আমি থানায় গেছি, ছোট্ট একটা ভিডিও করে রাখছিলাম, আমি চলে আসছি। তারপরে ওর সাথে আমি সবটা বলি, আমি বলতেছি আমার নাম হচ্ছে নূর নাহার, আমি রাজপুর থেকে আসছি। আপনি যার নাম অভিযোগ করতেছেন তার কি নাম? রেজাল্ট করে। উনি কি করেন? উনি হচ্ছে আপনার গার্মেন্টসে জব করে, ফেব্রিক ফ্যাক্টরি ম্যানেজার। ওনার বয়স কত? মানে 42-43 বছর। একজনকে আপনি ছেলে বলতেছেন কেন? বসে নাই। আপনি এতক্ষণ ধরে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন, হ্যাঁ, আপনার বক্তব্য বোঝা যাচ্ছে যে সে হয়তো 16 এই ডাজন্ট না ম্যাটার। না কেন বলতেছেন? ক্লিয়ার করুন। আমি আপনাকে অপরাধী বলতেছি না, clear করুন। কারণ আপনিও প্রাপ্তবয়স্ক, উনি একজন প্রাপ্তবয়স্ক, সেই সুবাদে বলতেছেন। ঠিক আছে, এখন প্রথমে একটু জানতে চাই যে আপনি বলছেন আপনার বন্ধু, আপনি আপনার বন্ধুর সাথে কি স্বেচ্ছায় ট্যুরে গেছেন না আপনাকে কেউ নিয়ে গেছে? আমি তো ফার্স্টেই বলছি হ্যাঁ, ওর সাথে আমার 4 বছরের বন্ধুত্ব। ওকে। ও আমাকে অনেকবার কফি নিয়ে যেতে চাইছিল, আমি যাই না। যখন বলছে অফিস ট্যুর, এখানে লোকজন থাকে, তখন আমি রাজি না। ও 3 তারিখে টিকিট কাটছে, আমাকে টেক্সট করছে যে টিকিট কাটছি তুমি আসো না। সে টেক্সটগুলো আমি স্ক্রিনশট করে রাখছি। উনি কি আপনার অফিস স্টাফ, কলিগ? আমি জব করি না ভাইয়া, আমি তাহলে অফিস ট্যুর কিভাবে হয়? কারণ আপনি অধৈর্য হবেন না। অফিস ট্যুর হচ্ছে যদি দুজন যদি একসাথে নিচে না, ওর অফিস ট্যুর। ওর অফিস ট্যুর, আপনার তো না। আমি আজ পর্যন্ত জব কাকে বলে আমি জানি না, চাকরি কিভাবে করে আমি জানি না। আমি আমার বাসায় খাই দাই ঘোরাফেরা করি, ব্যাস।
আমি ছোট থেকে বড় হয়েছি উত্তরাতে, ওর সাথে পরিচয় হচ্ছে উত্তরা কফি শপে। আমাদের এলাকার আমরা ছোটখাটো চা খেতে খেতে আমাদের পরিচয়, তারপর হতেই থেকে পারে। 4 বছর ধরে পরিচয়। 4 বছর ধরে একটা মানুষকে দেখতেছি, আমাকে দেখতেছি, একসাথে বসে খাচ্ছি, বসছি, একটা ফ্রেন্ডশিপ হইতেই পারে। এই ডাজন্ট ম্যাটার। তো ওর সাথে আমি ওর সাথে কোথাও ঘুরে যাই নাই, কোনো রং কিছু দেখি নাই। 4টা বছর একটা মানুষকে কি আমি বিশ্বাস করতে পারি না? তখন বলছে অফিস ট্যুর, ওদের অফিস ট্যুর অনেক মানুষ যাবে, ছেলে মেয়ে যারা আছে সবাই যাবে, সেখানে আমি রাজি হইতে বিশ্বাস করে আমি গেছি। যাওয়ার পরে হয়তো ওদের অফিসের গাড়িটা আমি দেখি নাই, কিন্তু ওর কলিগ একজন ছিল, তার ওয়াইফ ছিল। যখন আমি দেখি যে এখানে 4 জন আছে আর বাকিজন বাকি চলে গেছে, তখন আমি ওর সাথে যাইতে আমি বাধ্য। মানে ওর ওয়াইফ আছে সেটা আপনি জানেন? হ্যাঁ? মানে ওনার যে ওয়াইফ আছে সেটাও জানেন? না না, ওর কলিগের ওয়াইফ। ওর কলিগ হ্যাঁ হ্যাঁ, কলিগের ওয়াইফ ছিল, কলিগ ছিল, আর ও ছিল। সেখানে আমি এক্সট্রা ছিল, আমাকে নিয়ে গেছে। তারপর যেহেতু সব কিছু বললাম, আমি থানায় গেছি, থানায় আমার মামলাটা নেয় নাই। আর যখন মামলাটা নেয় না, আমি চলে আসি। আসার পরেও আমাদের বলতেছে মামলা টামলা করার কিছু দরকার নাই, আমরা চলো আবার আমরা এক হয়ে যাই, আমরা আবার চলো। তারপরে ওর কথা বিশ্বাস করে আমি বলছি আমার তো রুম নাই, আমি এটা তোমার সাথে ঝগড়া হওয়ার পরে বাড়িওয়ালা আমাকে না করে দিছে, আমরা বাইরে হয়ে গেছি। তোমার বাসায় কাটাই গিয়ে আমি এখান থেকে সব কিছু বিক্রি করে দিয়ে চলে আসি। আমরা একটা নতুন রুম নেই, ওখানে আমরা বিয়ে করে তারপর এটা ওকে পাই। তারপর থেকে আবার আমাদের কথাবার্তা চলতেছে, দেখা সাক্ষাৎ চলতেছে। আর আমি যতবারই বিয়ের কথা বলি ও খালি ছুতাই দেখে, রুমের ছুতা, রুমটা নিয়ে নেই এইটা। তারপর আমি অসুস্থ হয়ে পড়ি, 2 মাস আমি ভাইরাস জ্বরে ভুগতে, আমার প্রেসক্রিপশন সব বাসে। এই 2 মাসের ভিতরে আমি কিচ্ছু করতে পারি না, আমি বেরোইতেও পারি না ভাইরাস জ্বর। আমি ডাক্তারের টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট করতে করতে আমার 2টা মাস পার হয়ে গেছে। তারপরে ওর সাথে আমার ফোনে কথা হইতেছে, হাই হ্যালো ওগুলো হইতেছে। আর আমাদের এলাকায় আসে, আমার সাথে খাওয়া দাওয়া করে, লাঞ্চ করে আবার চলে যায়। আসে, খাওয়া দাওয়া করে, লাঞ্চ করে চলে যায়। তারপরে আপনার এটা হচ্ছে সেপ্টেম্বর না, আগে জুলাই মাসের 19 তারিখে ওর সাথে আমি ছিলাম।